হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার প্রথম চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তো তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। আচ্ছা, ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট। তো লজিক গেট সম্পর্কে আমাদের বেসিক কিছু আইডিয়া ক্লাস 11এই ছিল। লজিক গেটের মধ্যে কতগুলো ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, এক্সঅর গেট, নর গেট, ন্যান্ড গেট। এগুলো সম্পর্কে আমরা ক্লাস 11এই পড়েছি। তবে ক্লাস 12-এ যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে পড়তে গেলে আমাদের এই বেসিক জিনিসগুলোকে আরেকবার রিভাইজ দিয়ে নেওয়া দরকার। তো আজকে আমরা বেসিক থেকেই একদম স্টার্ট করব। আমরা একদম অ্যান্ড, অর, ন্যান্ড, নট, এক্সঅর এগুলো থেকেই স্টার্ট করব, যাতে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রথমেই আমরা অ্যান্ড গেট নিয়ে একটু আলোচনা করব। অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে কিছুটা এরকম। এ আর বি যদি দুখানা ইনপুট থেকে থাকে তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা হবে এ ডট বি। অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে কিছুটা এরকম। যদি দুখানা ইনপুট এ আর বি হয় তাহলে এর আউটপুটটা হবে এ ডট বি। নেক্সট অ্যান্ড গেটটায় দেখো, এখানে এ বি সি তিনটে ইনপুট রয়েছে। এর আউটপুটটা তাহলে কী হবে? এ ডট বি ডট সি। এরকমভাবে এন সংখ্যক ইনপুট থাকতে পারে, মানে এ বি সি ডি ই এফ যত ইচ্ছা ইনপুট থাকতে পারে। এর আউটপুটটা কী হবে তাহলে? এর আউটপুটটা হয়ে যাবে এ ডট বি ডট সি ডট ডি ডট, এরকমভাবে চলতে থাকবে। যতগুলো ইনপুট থাকবে সেরকম আউটপুট হবে। অ্যান্ড গেটের লজিক সার্কিট আর সত্য সারণী কীরকমভাবে সেটা দেখা যাক। ধরে নেওয়া যাক একটা ব্যাটারি রয়েছে, এর সাথে দুখানা সুইচ কানেক্টেড রয়েছে, আর তার সাথে একটা বাল্ব লাগানো রয়েছে। সুইচগুলোর নাম দেওয়া যাক এ, এটার নাম দেওয়া যাক বি। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে সুইচ, এটাও একটা সুইচ, এটা হচ্ছে আউটপুট। তাহলে এই সত্য সারণীটা কীরকম হবে দেখো। প্রথমটায় আমি যদি দুখানা সুইচকে অফ রাখি, কারেন্ট আসবে না বাল্ব অবধি, তার ফলে বাল্বটা জ্বলবে না, তাহলে আউটপুট হবে 0। এবার আমি কি করছি? সেকেন্ড সুইচটাকে অন করছি, প্রথম সুইচটাকে অফ রাখছি। তাহলে দেখো, কারেন্টটা তো এখানে এসেই আটকে যাচ্ছে। যেহেতু এটা অফ রয়েছে তো কারেন্টটা এখানে এসেই আটকে যাচ্ছে। তো বি সুইচটা অন থাকলেও তাহলে দেখা যাচ্ছে বাল্বটা জ্বলছে না, কারণ যেহেতু এটা অফ রয়েছে। নেক্সট বারে কি করা হলো? নেক্সট বারে এ সুইচটাকে অন করা হয়েছে, বিটাকে অফ রাখা হয়েছে। কারেন্টটা কি হবে? কারেন্টটা এত অবধি আসবে, এসে বিটা যেহেতু অফ রয়েছে তাই বাল্বটা জ্বলবে না, তাহলে আউটপুটটা হচ্ছে 0। যখন আমি দুখানা সুইচকেই অন করব তখনই দেখা যাবে শুধুমাত্র বাল্বটা জ্বলছে। আশা করি বুঝতে পারলে আমি কি বললাম। যখন এ বি দুটোই অফ রয়েছে তখন আউটপুট হবে 0। যখন এটা অফ রয়েছে, বিটা অন রয়েছে, তখনও আউটপুট হচ্ছে 0। যখন এটা অন রয়েছে, বিটা অফ রয়েছে, তখনও আউটপুট হচ্ছে 0। যখন শুধুমাত্র দুটো অন রয়েছে তখনই আউটপুটটা 1 আসছে। এটা হচ্ছে 2 ইনপুট যুক্ত অ্যান্ড গেটের সত্য সারণী। এবার 3 ইনপুট যুক্ত অ্যান্ড গেটের সত্য সারণীটা করা যাক। আগে প্রথমে ছবিটা আঁকছি আমি। প্রথমে একটা ব্যাটারি রয়েছে, এখানে তিনখানা সুইচ রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। বাল্বটা রয়েছে এখানে, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে তিনটে সুইচ এ বি, আর এটা হচ্ছে সি, আর একটা হচ্ছে আউটপুট। তাহলে এর সত্য সারণীটা কীরকম হবে দেখো। প্রথমে যদি তিনটে সুইচই অফ থাকে তাহলে কারেন্ট যাওয়ার প্রশ্ন নেই, তাহলে বাল্বটা জ্বলবে না।
তারপরে এবারে আমি সিটাকে অন করেছি, বাকিগুলোকে অফ রেখেছি। সিটাকে অন করেছি, বাকিগুলোকে অফ করেছি, তাহলে কারেন্টটা তো এত অব্দি এসে আটকে যাবে। যেহেতু এ বি অফ রয়েছে তাহলে বাল্ব জ্বলছে না। তারপরে এবারে আমি কি করেছি, তারপরে এবারে আমি বিটাকে অন করেছি, সিটাকে অফ করেছি। যেহেতু এটা অফ রয়েছে তাহলে বাল্ব জ্বলছে না। এবার দেখো তারপরে এবারে কি করা হলো, বি আর সি দুটোকেই অন করে দেওয়া হয়েছে, তাতেও বাল্ব জ্বলবে না। এবার কি করা হয়েছে, এবার এটাকে অন করা হয়েছে, বাকিগুলোকে অফ করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে, এ দিয়ে কারেন্টটা যাচ্ছে কিন্তু বি সি যেহেতু অফ রয়েছে তাই বাল্ব জ্বলছে না। এবার দেখা যাচ্ছে এটাকে অন করেছি, বিটাকে অফ রেখেছি, সিটাকে অন করেছি, সেক্ষেত্রেও দেখা যাবে বাল্ব জ্বলবে না। এটাকে অন করেছি, বিটাকে অন করেছি, সিটাকে অফ রেখেছি, তাতেও বাল্ব জ্বলবে না। লাস্টে তিনটাকেই অন করা হয়েছে, তখনই সার্কিটটা পূর্ণ হবে, সার্কিটটার মধ্যে দিয়ে কারেন্টটা যেতে পারবে, তার ফলে বাল্বটা জ্বলবে। আশা করি কথাটা বুঝতে পারলে। প্রথমে তিনটেই অফ ছিল, তখন বাল্ব জ্বলছিল না। তারপরে সিটাকে অন করা হয়েছে কিন্তু এ তো অফ ছিল, তাই বাল্ব জ্বলছিল না। তারপরে এবারে বি অন করা হয়েছে, এটা যেহেতু অফ ছিল তাই বাল্ব জ্বলছিল না। তারপরে এবারে বি আর সিটাকে অন করা হয়েছে, তাতেও দেখা যাচ্ছে বাল্ব জ্বলছে না। তারপরে নেক্সট বারে এটাকে অন করেছে কিন্তু বি আর সি অফ রয়েছে বলে তাই জ্বলছে না। এ আর সিটাকে অন করা হয়েছে, তাতেও বাল্ব জ্বলছে না যেহেতু বি অফ ছিল। এ আর বিটাকে অন করেছি কিন্তু সি অফ রয়েছে তাই বাল্ব জ্বলছে না। এ আর বি আর সি তিনটাকেই অন করেছি, তাতে দেখা যাচ্ছে বাল্ব জ্বলছে। পরীক্ষার সময় এই টেবিলটা করতে গিয়ে একটা ভুল যাওয়ার পসিবিলিটিস থাকে। ভুলটা যায় কীরকমভাবে, এখানে দেখো 8খানা ইনপুট হতে পারে, 8 রকমের ইনপুট হতে পারে। এখানে মোট 8 রকমের ইনপুট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই 8 রকমের ইনপুটের মধ্যে দেখা গেল যে 1খানা বা 2খানা বাদ চলে গেল, সেক্ষেত্রে তোমরা হয়তো কিছুটা নাম্বার কম পাবে, বা কোনো কোনো ক্ষেত্রে সেটাকে পুরোটা কেটে দেওয়াও হতে পারে। তো এটাকে করবার জন্য একটা খুব ইজি প্রসিডিওর রয়েছে, সেটাকে আমি বলছি, সেটা একবার দেখে নাও। প্রথমে তিনটেই 0 রাখবে, তারপরে 1 লিখবে, তারপরে 10 লিখবে, তারপরে 11 লিখবে, তারপরে এবারে 100 করবে, তারপরে 101, তারপরে 110, তারপরেই হয়ে যাবে 111। দেখো 8খানা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। আমি আরেকবার রিপিট করছি, প্রথমে সবকটা 0 হবে, তারপরে 1 হবে, 10 হবে, 11 হবে, 100 হবে, 101, 110, 111। এই সিকোয়েন্সটাকে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এবার এই যে বাকি ঘরগুলো ফাঁকা রয়ে গেল সেগুলোতে 0 বসিয়ে দেবে। যেমন ধরো আমরা যখন 1 বসিয়েছিলাম, বাকি দুটো ঘর ফাঁকা ছিল, এগুলোতে 0 বসিয়ে দাও। যখন আমরা 10 বসিয়েছিলাম, এই ঘরটা ফাঁকা ছিল, এখানটা 0 বসিয়ে দাও। যখন 11 বসিয়েছিলাম তখন এটা ফাঁকা ছিল, এখানটা 0 বসিয়ে দাও। মানে যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলোতে 0 বসিয়ে দেবে। আর আউটপুটটা খুব ইজি হবে, সবকটাতেই 0 হবে। যখন শুধুমাত্র সবকটাতে 1 রয়েছে তখনই জ্বলবে, সবকটা আউটপুটই তোমার 0 হবে। শুধুমাত্র যখন সবকটাতে 1 রয়েছে তখনই বাল্বটা জ্বলবে। আশা করি ডাউট নেই। এবার আসা যাক অর গেটে। অর গেটের সিম্বলটা কিছুটা হবে এরকম। 2 ইনপুট যুক্ত অর গেটের সিম্বল হচ্ছে এটা। এখানে দেখো এ আর বি দুখানা ইনপুট ছিল, এর আউটপুটটা তাহলে হবে এ প্লাস বি। অ্যান্ডের বেলা হয়ে যায় এ ডট বি, অরের বেলা হয়ে যাবে এ প্লাস বি। আর 3টে ইনপুট থাকলে, এ বি সি যদি 3টে ইনপুট থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুটটা হবে এ প্লাস বি প্লাস সি। যদি এ বি এরকমভাবে এন সংখ্যক ইনপুট থাকে তাহলে এর আউটপুটটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস এরকমভাবে এন সংখ্যক আউটপুট হবে। আচ্ছা, অর গেটের সত্য সারণীটাকে দেখা যাক এবার। ধরে নেওয়া যাক এটা একটা ব্যাটারি রয়েছে, আর দুটো সুইচ রয়েছে, আর একটা বাল্ব রয়েছে। তাহলে ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম। এখানে এটা হচ্ছে ব্যাটারি, সুইচ দুটো হচ্ছে এ আর বি, আর এটা হচ্ছে আউটপুট। একটা ব্যাটারি, দুটো সুইচ, এ আর বি, আর এটা হচ্ছে আউটপুট।
অর গেটের ক্ষেত্রে ছবিটা হবে এরকম। এবার দেখো এই সত্য সারণীটা কীরকম হয়। এ বি দুটো ইনপুট ছিল, আউটপুট ছিল ও। আচ্ছা, যদি দুটো সুইচই অফ থাকে তাহলে কারেন্ট যাওয়ার প্রশ্ন নেই, বাল্ব জ্বলবে না। যদি এ সুইচটা অন থাকে, আচ্ছা প্রথমে আমরা বি সুইচটাকে অন করছি। বি সুইচটা অন থাকে, যদি এটা যদি অফ থাকে তাহলে দেখো কারেন্টটা কী হবে, নিচ দিয়ে চলে যাবে। যেহেতু বি সুইচটা অন রয়েছে তাই নিচ দিয়ে কারেন্টটা যেতে পারবে, সেক্ষেত্রে বাল্বটা জ্বলবে। অথবা যদি এ সুইচটা অন থাকে, বিটা অফ থাকে, এটা অন থাকে, বি অফ রয়েছে, এ অন রয়েছে, সেক্ষেত্রে ওপর দিয়ে কারেন্টটা যাবে, ওপর দিয়ে কারেন্টটা যাবে এবং বাল্বটা জ্বলবে। আর যদি দুটোই অন থাকে তখন দেখা যাবে বাল্বটা জ্বলছে। কথাটা বুঝতে পারলে কত রকমের সম্ভাবনা হতে পারে। দুটোই অফ থাকলে বাল্ব জ্বলবে না। যদি বি অন থাকে সেক্ষেত্রে নিচ দিয়ে কারেন্টটা যাবে, তাহলে বাল্বটা জ্বলবে। যদি এটা অন থাকে তাহলে ওপর দিয়ে কারেন্ট যাবে, বাল্ব জ্বলবে। যদি দুটো অনই থাকে তাহলে সেক্ষেত্রে বাল্বটা জ্বলবে। এটা হচ্ছে 2 ইনপুট যুক্ত অর গেটের সত্য সারণী। এবার 3 ইনপুট যুক্ত অর গেটের সত্য সারণীটা আমরা করে দেখাবো। ধরে নেওয়া যাক একটা ব্যাটারি রয়েছে, এর সঙ্গে 3খানা সুইচ লাগানো রয়েছে। একটা হচ্ছে এ, তারপরটা হচ্ছে বি, আর তারপরটা হচ্ছে সি। আর এখানটা একটা বাল্ব লাগানো রয়েছে। এটা হচ্ছে ব্যাটারি এ বি সি, 3টে হচ্ছে সুইচ, আর ওটা হচ্ছে আউটপুট। তাহলে এক্ষেত্রে সত্য সারণীটা কীরকম হবে দেখা যাক। যখন 3টেই অফ রয়েছে তখন বাল্ব জ্বলবে না। যখন সিটা অন থাকবে সেক্ষেত্রে এ আর বি দিয়ে কারেন্ট আসতে পারছে না, কিন্তু নিচ দিয়ে কারেন্টটা যাবে, তার ফলে বাল্বটা জ্বলবে। যখন ধরো এটা অফ রয়েছে, বিটা অন রয়েছে, সিটা অফ রয়েছে, তখন মাঝখান দিয়ে কারেন্টটা যাবে, তাতেও বাল্ব জ্বলছে। যখন এটা অফ রয়েছে, বি আর সি দুটোই অন রয়েছে, সেক্ষেত্রেও কারেন্টটা যাবে এবং বাল্বটা জ্বলবে। যখন শুধুমাত্র এ অন রয়েছে, বি আর সি অফ রয়েছে, তখনও বাল্ব জ্বলছে। যখন এ আর সিটা অন থাকবে, বিটা অফ থাকবে, তখনও বাল্বটা জ্বলবে। যখন এ আর বিটা অন থাকবে, সিটা অফ থাকবে, তখনও বাল্ব জ্বলবে। যখন এ বি সি 3টেই অন থাকবে তখনও বাল্ব জ্বলবে। এক্ষেত্রেও সত্য সারণীটা করা হচ্ছে আগেরটারই মতন করে। দেখো প্রথমে সবকটা 0 রয়েছে, তারপরে 1 লিখেছি, তারপর লেখা হচ্ছে 10, তারপর লেখা হচ্ছে 11, তারপর লেখা হচ্ছে 100, তারপর হচ্ছে 101, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 111। অর গেটের ক্ষেত্রে সবকটা 0 থাকলে তখন আউটপুটটা 0 হবে, বাকি সবকটা ক্ষেত্রেই 1 বসে যাবে। অর গেটের ক্ষেত্রে সবকটা ইনপুট যখন 0 থাকবে তখনই আউটপুটটা 0 হবে, বাকি যে কোনো একটা ইনপুট 1 থাকলে সেক্ষেত্রে আউটপুটটাও 1 হবে। আচ্ছা, এবার হচ্ছে নট গেট। নট গেটের সিম্বলটা খুব সহজ। এটা হচ্ছে নট গেটের সিম্বল। এখানটায় যদি ইনপুট এ থাকে এর আউটপুটটা হবে এ ড্যাশ। ইনপুটটা যদি এ থাকে তাহলে আউটপুটটা হবে এ ড্যাশ। এখানে একটা ইনপুট থাকে, আউটপুটও একটাই থাকে। সত্য সারণী কী হবে দেখো, এই যে ইনপুট 0 হলে আউটপুট হলো 1, আর ইনপুট 1 হলে আউটপুট হচ্ছে 0। ইনপুট 0 হলে আউটপুট হচ্ছে 1, আর ইনপুটটা 1 হলে আউটপুটটা হবে 0। নেক্সট হচ্ছে এক্সর। এক্সরের সিম্বলটা দেখো, এটা হচ্ছে এক্সরের সিম্বল। এক্সর বা এক্সক্লুসিভ অরের যদি দুটো ইনপুট এ আর বি হয় সেক্ষেত্রে আউটপুটটা হবে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ।
এক্সরের যদি দুখানা ইনপুট এ আর বি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কত হবে? আউটপুটটাকে এরকমভাবে লেখা যেতে পারে, এটা হচ্ছে এক্সরের সিম্বল, বা এর ইকুয়েশনটা হবে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। কথাটা বোঝো, এ বি দুটো ইনপুট থাকলে এক্সরের আউটপুটটা হবে এটা, বা এটা লিখতে পারো। ইকুয়েশনটা হচ্ছে এটা, শর্টে লেখা হয় এরকমভাবে। সংক্ষেপে প্রকাশ করবার জন্য আমরা এরকমভাবে লিখে থাকি, কিন্তু এর ফাংশনটা হচ্ছে মানে ইকুয়েশনটা হচ্ছে এটা। এর সত্য সারণী কীরকম হবে দেখো, এ বি যদি দুটো ইনপুট থেকে থাকে তাহলে এ এক্স আর বি এর আউটপুটটা কী হবে? যদি এ বি দুটো জিরো থাকে তাহলে সেক্ষেত্রে এর আউটপুটটাও হবে জিরো। যদি এ জিরো বি ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুটটা হবে ওয়ান। যদি এ ওয়ান বি জিরো থাকে তাতেও আউটপুটটা হবে ওয়ান। আর যদি দুটোই ওয়ান থাকে তাহলে আউটপুটটা হয়ে যাবে জিরো। যখন দুটোই জিরো রয়েছে তখন আউটপুটটা হচ্ছে জিরো, যখন দুটোই ওয়ান রয়েছে তখনও আউটপুটটা হচ্ছে জিরো। দুটো জিরো বা দুটো ওয়ান ইনপুটে থাকলে আউটপুটটা অলওয়েজ জিরো হবে। যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুটটা ওয়ান হবে। ইনপুটে যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুটটা ওয়ান হবে। এটা হচ্ছে এক্স অর বা এক্সক্লুসিভ অর। এরপরে রয়েছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট নামটা শুনে বুঝতে পারছো, যদি অ্যান্ড গেটকে নট করে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা ন্যান্ড গেট। যদি অ্যান্ড গেটকে নট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে এর সিম্বলটা কীরকম হবে? ধরে নেওয়া যাক এ আর বি দুটো ইনপুট রয়েছে, এটার অ্যান্ড করলে, আমি তো বলেছিলাম অ্যান্ডের সিম্বলটা হয় ডি এর মতন, এটা হয়ে গেল অ্যান্ড। এরপরে যদি আমি নট করে দিই তাহলে সেটা হয়ে যাবে ন্যান্ড। এই আউটপুটটা হয়ে যাবে ন্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেট করলে কি হয়? অ্যান্ড গেট করলে আউটপুটটা হবে এ ডট বি। আমি প্রথমেই বলেছিলাম এ বি দুটো ইনপুট থাকলে এদের অ্যান্ড গেট করলে এদের আউটপুটটা হবে এ ডট বি। তাহলে ন্যান্ড গেট করলে কি হবে? ন্যান্ড গেট করলে এ ডট বি এর মাথায় একটা ড্যাশ বসে যাবে, নট করলে মাথায় ড্যাশ বসে যায়, এটা হয়ে যাচ্ছে ন্যান্ড গেট। তাহলে সত্য সারণীটা কীরকম হতে পারে দেখো, এ বি, এটা হচ্ছে এ ডট বি আর এটা হচ্ছে এ ডট বি ড্যাশ, মানে এ বি একটা করলাম অ্যান্ড, একটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড। তাহলে কি হবে দেখো, এ বি দুটো জিরো থাকলে বাল্ব জ্বলবে না, এটা জিরো বিটা ওয়ান তাতেও বাল্ব জ্বলবে না, এটা ওয়ান বিটা হচ্ছে জিরো তাতেও বাল্ব জ্বলবে না, এ ওয়ান বি ওয়ান তখন বাল্ব জ্বলবে। এটা হচ্ছে নর্মাল অ্যান্ড গেটের সত্য সারণী। এত অবধি যে সত্য সারণীটা করলাম এটা হচ্ছে অ্যান্ড গেটের সত্য সারণী। এবার এর নট করে দিতে হবে, এই অ্যান্ড গেটটার নট করে দিতে হবে। আমি বলেছিলাম যে নট করলে উল্টে যায়, মানে জিরো ইনপুট থাকলে আউটপুট হবে ওয়ান। তো এখানে জিরো ছিল, আউটপুট হবে ওয়ান। এখানেও জিরো ছিল, আউটপুট হবে ওয়ান। এখানেও জিরো ছিল, আউটপুট হবে ওয়ান। এখানে ওয়ান ছিল, আউটপুট হবে জিরো। কথাটা বোঝো, এত অবধি ছিল অ্যান্ড গেট। আর অ্যান্ড গেটের আমরা ন্যান্ড করবো কীরকমভাবে, নটটা করবোটা কীরকমভাবে, কোনো একটা গেটকে নট করে দিলে আমি বলেছিলাম যে ইনপুটে যা থাকবে আউটপুটটা তার অপোজিট হয়ে যাবে। মানে জিরো থাকলে ইনপুটে আউটপুটটা হয়ে যাবে ওয়ান, ইনপুটে ওয়ান থাকলে আউটপুটটা হয়ে যাবে জিরো। তাহলে এখানে দেখো তিনটেতে ইনপুটে জিরো ছিল তাহলে আউটপুটটা হয়ে যাচ্ছে ওয়ান, আর একটাতে ইনপুটে ওয়ান ছিল তাহলে আউটপুটটা হয়ে যাচ্ছে জিরো। এটাই হচ্ছে সত্য সারণীটা। এরপরে নেক্সট হচ্ছে নর গেট। নর গেট নামটা শুনে বুঝতেই পারছো, এটা হচ্ছে নট প্লাস অর,
মানে অর গেটের একবার নট করে দিতে হবে। তো অর গেটের মানে দুখানা ইনপুট রয়েছে, ধরো এ একটা হচ্ছে বি, অর গেটের দুখানা ইনপুট রয়েছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এর অর গেট করলে সিম্বলটা কীরকম হয়, এটার অর গেট করলে সিম্বলটা কিছুটা এরকম হয়। অর গেটের সিম্বল হচ্ছে এটা। এর নট করলে কি হবে, এর নট করলে হয়ে যাবে নর গেট। কথাটা বোঝো, এ আর বি দুখানা ইনপুট রয়েছে, এর একবার আমি অর করলাম, সেই অরটার একবার নট করে দিলাম, তাহলে পাওয়া যাবে নর গেট। তো এ আর বি এর অর করলে কি হয়, এ প্লাস বি হয়ে যায়। এ আর বি এর অর করলে কি হয়ে যায়, এ প্লাস বি হয়ে যায়। আর নট করলে কি হবে, নট করলে হবে এ প্লাস বি ড্যাশ। মানে নর গেটের ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি ড্যাশ। কথাটা বুঝতে পারলে কি বললাম, প্রথমে এ আর বি এর আমরা অর করব, তারপরে একটা নট করে দেবো। অর করলে হয় এ প্লাস বি, আর নট করলে কত হবে, এ প্লাস বি ড্যাশ। তাহলে এই সত্য সারণীটা দেখা যাক। ধরে নেওয়া যাক এ বি দুটো ইনপুট রয়েছে, এর অর করলে হবে এ প্লাস বি, আর এর নর করলে কত হবে, এ প্লাস বি ড্যাশ। এবার প্রথমে যখন সবকটা জিরো রয়েছে, তাহলে আউটপুটটাও হবে জিরো, অরের আউটপুটটা হবে জিরো। এ জিরো বিটা অন রয়েছে, তাহলে সেক্ষেত্রে এর আউটপুটটা হবে ওয়ান। এ ওয়ান বি জিরো, তাহলে এর আউটপুটটা হয়ে যাবে ওয়ান। দুটোই ওয়ান রয়েছে, তাহলে এর আউটপুটটাও হবে ওয়ান। আচ্ছা, এবার এটা নট করব, তাহলে জিরোর নট করলে হয়ে যাবে ওয়ান, ওয়ানের নট করলে হয়ে যাবে জিরো, ওয়ানের নট করলে হবে জিরো, আবার ওয়ানের নট করলে হবে জিরো। প্রথমে যখন এ বি দুটোই জিরো ছিল, তাহলে এর অর করলে হয়ে যাচ্ছে জিরো। এ জিরো বিটা ওয়ান, তাহলে এর অর করলে হয়ে যাচ্ছে ওয়ান। এ ওয়ান বিটা হচ্ছে জিরো, এর অর করলে হচ্ছে ওয়ান। এ ওয়ান বি ওয়ান, এর অর করলে কত হবে, এর অরটাও হয়ে যাচ্ছে ওয়ান। এরপর সবকটা নট করে দেওয়া হয়েছে, জিরোর নট করলে হবে ওয়ান, ওয়ানের নট করলে হবে জিরো, ওয়ানের নট করলে হবে জিরো, আবার ওয়ানের নট করলে হবে জিরো। এটা হচ্ছে নর গেটের সত্য সারণী। আচ্ছা, এবার আসা যাক অ্যাডার সার্কিটে, বা প্রথমেই আমরা বলবো হাফ অ্যাডারে। আচ্ছা, হাফ অ্যাডার বলতে কি বোঝায় দেখো, আমরা এর আগের বছরেই বাইনারিতে যোগ করেছিলাম। বাইনারিতে যোগ করার সময় জিরো জিরো যোগ করলে কত হচ্ছিল আউটপুটটা। আচ্ছা, আমি সত্য সারণীটা একটু অন্যরকমভাবে করছি। ধরে নেওয়া যাক এক্স আর ওয়াই আছে, সাম আছে আর ক্যারি আছে। তো এক্সও জিরো রয়েছে, ওয়াইটাও জিরো রয়েছে, তাহলে সাম করলে কত হবে, জিরো হবে। ক্যারিটা কত হবে, ক্যারিটা হচ্ছে জিরো, কোনো কিছু ক্যারি হচ্ছে না, হাতে কিছু থাকছে না। এবার এক্সটা ধরো আমি জিরো নিয়েছি, ওয়াইটাকে আমি ওয়ান করেছি, সাম করলে কত হচ্ছে, সাম করলে হয়ে যাচ্ছে ওয়ান। ক্যারি কত হচ্ছে, ক্যারিটা হয়ে যাচ্ছে জিরো। এবার এক্সটাকে ওয়ান নিলাম, ওয়াইটাকে জিরো নিলাম। আমরা জানি যে বাইনারিতে ওয়ান আর জিরো যোগ করলে সামটা হয়ে যাবে ওয়ান, ক্যারি কত হবে, ক্যারিটা হয়ে যাবে জিরো। এবার যদি এক আর এককে যোগ করে দেওয়া যায়, তাহলে সামটা কত হয়, বাইনারিতে এক আর এককে যোগ করলে কত হবে, এখানটায় জিরো বসে, ক্যারিতে যায় এক, এক আর এককে যোগ করলে সামটা হয় জিরো, ক্যারিতে যায় এক, তাহলে সামের তলায় লিখবো আমরা জিরো, ক্যারিতে লিখবো হচ্ছে ওয়ান। কথাটা বোঝো, প্রথমে আমরা জিরো আর জিরোকে যোগ করলাম, জিরো আর জিরোকে যোগ করলে সাম হচ্ছে জিরো, ক্যারিটা হচ্ছে জিরো। নেক্সট আমরা জিরো আর ওয়ানকে যোগ করেছি, তাতেও যোগ করলে যোগফলটা হচ্ছে ওয়ান, ক্যারিতে হচ্ছে জিরো। নেক্সট আমরা ওয়ান আর জিরোকে যোগ করেছি, সামটা হচ্ছে ওয়ান, ক্যারিতে হচ্ছে জিরো। এবার ওয়ান আর ওয়ানকে যোগ করা হয়েছে, তাহলে সামটা কত হবে, সামটা হবে জিরো, ক্যারিতে হচ্ছে ওয়ান, সেটাই লেখা হচ্ছে সামের জিরো, ক্যারিতে হচ্ছে ওয়ান। আচ্ছা, এই সামটাকে দেখে বুঝতে পারছো এটা হয়ে গেছে এক্স অর গেট। সামটাকে দেখো, দেখলে বুঝতে পারবে এটা হয়ে যাচ্ছে টু ইনপুট যুক্ত, দুই ইনপুট যুক্ত এক্স অর গেটের আউটপুট। আমরা কিছুক্ষণ আগে এক্স অর গেটের সত্য সারণী করেছিলাম, দুই ইনপুট যুক্ত এক্স অর গেটের সত্য সারণী এটাই ছিল। আর ক্যারিটা দেখো,
ক্যারিটা হচ্ছে অ্যান্ড গেট, 2 ইনপুট যুক্ত অ্যান্ড গেটের আউটপুটটা হচ্ছে এটা। তাহলে আমরা কি দেখলাম, যদি একটা হাফ অ্যাডার সার্কিটকে তৈরি করতে হয় তাহলে তার সামটা বার করতে গেলে আমাদের এক্সঅর গেট করতে হবে, আর তার ক্যারিটাকে বার করতে গেলে আমাদের অ্যান্ড গেট করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। সামেতে যে আউটপুটগুলো বেরিয়েছে এটা দেখো এক্সঅরের আউটপুট, আর ক্যারিতে যে আউটপুটগুলো বেরিয়েছে এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। তাহলে হাফ অ্যাডারের সার্কিটটা কীরকম হবে, ধরে নেওয়া যাক এ বি দুখানা ইনপুট রয়েছে, তাহলে এদের যদি আমরা এক্সঅর করে দিতে পারি তাহলে যে আউটপুটটা পেয়ে যাব সেটা হচ্ছে সাম। তাহলে এর এক্সঅর গেটটা করলাম, এটা হয়ে যাচ্ছে সামটা, এক্সঅর গেটটা হয়ে যাচ্ছে সামটা। আচ্ছা, এবার এ আর বিটাকে নিয়ে যদি আমরা অ্যান্ড গেট করে দিই, এটাকে নিলাম আর বিটাকে নিলাম, এই দুটোকে যদি আমরা অ্যান্ড গেট করে দিই তাহলে পাওয়া যাবে ক্যারিটা, এ ডট বিটা হয়ে যাচ্ছে ক্যারি। এটাই হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট। এই যে হাফ অ্যাডারের সত্য সারণী এখানে দেওয়া রয়েছে আর লজিক সার্কিটটা এখানে দেওয়া রয়েছে। এবার দেখা যাক ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হবে। ফুল অ্যাডারের সত্য সারণীটাকে করছি। ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুটগুলো হয় কিছুটা এরকম, এক্স ওয়াই, একটা হচ্ছে সি ওয়ান, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে সি জিরো। দেখো প্রথমে 3টে ইনপুট 0 হতে পারে, তারপরে একটা 1 হতে পারে, তারপরে ওয়াইটা 1 এটা 0 হতে পারে, তারপরে ওয়াই আর সি ওয়ানটা 1 হতে পারে, এবার এক্সটা 1 বাকি দুটো 0 হতে পারে, এক্সটা 1 ওয়াইটা 0 এটা 1 হতে পারে, অথবা এক্সটা 1 এটা 1 এটা 0 হতে পারে, আর 3টেই 1 হতে পারে। তাহলে সাম করলে কত হচ্ছে, 3টেই যখন 0 রয়েছে যোগ করলে সামটাও হবে 0, ক্যারিটাও হবে 0। সবকটা 0 তার সঙ্গে 1 যোগ করছি, 0 প্লাস 1, সামটা হয়ে যাবে 1, ক্যারিটা হয়ে যাবে 0। আচ্ছা, এখানেও দেখো দুটো 0 একটা 1, তাহলে সামটা হবে 1, ক্যারিটা হবে 0। দুটো 1 যোগ করলে কত হবে, 1 প্লাস 1 করলে সামটা হয়ে যাবে 0, ক্যারিতে আসবে 1। 1 আর 1 যোগ করলে সামটা 0 হয়, ক্যারিতে 1 আসে। সাম 0 করেছি, ক্যারি 1 করেছি। এখানেও দেখো একটা 1 রয়েছে, সেক্ষেত্রে সামটা হবে 1, ক্যারিটা হবে 0। দুটো 1 রয়েছে, দুটো 1কে যোগ করলে সামেতে হচ্ছে 0, ক্যারিতে হচ্ছে 1। এখানেও দুটো 1 রয়েছে, সেক্ষেত্রে সামটা হবে 0, ক্যারিটা হচ্ছে 1। 3টে 1 রয়েছে, তাহলে প্রথম দুটো 1কে প্লাস করলে সাম হচ্ছে 0, ক্যারিটা হচ্ছে 1, তার সঙ্গে আবার একটা 1 যোগ হবে, তাহলে হয়ে যাচ্ছে সাম 1, ক্যারি 1। আমি পুরো জিনিসটা আরেকবার রিপিট করছি। প্রথমে 3টে ইনপুট হতে পারে 0, তারপরে এই দুটো 0 এটা হচ্ছে 1, তারপরে এটা 0 এটা 1 এটা 0, তারপরে এটা 0 এটা 1 এটা 1, তারপরে এক্সটা 1 বাকিগুলো হচ্ছে 0, এক্সটা 1 ওয়াইটা 0 সি ওয়ানটা হচ্ছে 1, এক্সটা 1 ওয়াইটা 1 সি ওয়ানটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 3টেই 1। 3টে 0কে সাম করলে সাম হবে 0, ক্যারিও হবে 0। যে কোনো একটা 1 থাকলে সামটা হবে 1, ক্যারি হবে 0। এখানেও একটা 1 রয়েছে, সাম হয়ে যাবে 1, ক্যারিটা হয়ে যাবে 0। দুটো 1 রয়েছে, দুটো 1কে প্লাস করলে হয়ে যাবে সামে 0, ক্যারিটা হচ্ছে 1। নেক্সট দেখো একটা 1 রয়েছে, তাহলে সামটা হবে 1, ক্যারিটা হবে 0। দুটো 1 রয়েছে, তাহলে সামে হবে 0, ক্যারিতে হবে 1।
এখানেও দুটো ওয়ান রয়েছে, তাহলে সামে হবে 0, ক্যারি হচ্ছে 1। তিনটে ওয়ান রয়েছে, তো দুটো ওয়ানকে আমরা প্লাস করলে দেখলাম যে সামে 0 হচ্ছিল, ক্যারিতে হচ্ছিল 1, তার সঙ্গে আবার একটা ওয়ানকে প্লাস করলে হয়ে যাবে 1 1, সামেও 1, ক্যারিতেও হচ্ছে 1। এটা হচ্ছে তিনটে ইনপুটযুক্ত অ্যাডার সার্কিটের সত্য সারণী, মানে ফুল অ্যাডারের সত্য সারণী। এবার এর লজিক সার্কিটটা দেখা যাক কীরকম হবে। প্রথমে এক্স ওয়াই দুটো ইনপুট নিলাম, প্রথমে এদের করা হলো এক্সঅর গেট, এটা হয়ে গেল এক্স আর ওয়াই এর এক্সঅর গেট। আর এই এক্সটাকে নেওয়া হচ্ছে আর এই ওয়াইটাকে নেওয়া হচ্ছে, এদের আমি অ্যান্ড গেট করছি। এটা হয়ে গেল এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই অ্যান্ড গেট, এত অব্দি হলো হাফ অ্যাডার। এবার সি ওয়ানটাকে নিচ্ছি, এই সি ওয়ানের সঙ্গে প্রথম যেটা এক্সঅর হয়েছিল, সি ওয়ানের সঙ্গে প্রথম যেটা এক্সঅর হয়েছিল তাদের এক্সঅর করে দেবো, তাদের আবার এক্সঅর করে দেবো। এটা হয়ে যাবে এক্স এক্সঅর ওয়াই এক্সঅর সি ওয়ান। আর এই সি ওয়ানের সঙ্গে এই সি ওয়ানটার সঙ্গে প্রথম এক্সঅরটার অ্যান্ড করে দেবো, এই সি ওয়ানের সঙ্গে প্রথম এক্সঅরটার অ্যান্ড করে দেবো। এবার এই প্রথম অ্যান্ডটার সঙ্গে, প্রথম যে অ্যান্ডটা করেছিলাম সেই অ্যান্ডটার সঙ্গে 2 নাম্বার অ্যান্ডটাকে আমরা প্লাস করে দেবো, এটা হয়ে যাবে সি জিরোটা, ফাইনাল ক্যারিটা। এটা হয়ে গেল সামটা আর এটা হয়ে গেল সি জিরোটা। এটাই হচ্ছে লজিক সার্কিট। আমি আরেকবার পুরো জিনিসটা রিপিট করছি। প্রথমে এক্স একটা ইনপুট ছিল, ওয়াই একটা ইনপুট ছিল, এদের হাফ অ্যাডার করছি। হাফ অ্যাডার মানে হচ্ছে প্রথমটা হবে এক্সঅর, একটা এক্সঅর করলাম, আর এদের অ্যান্ড করছি। এত অবধি হয়ে গেল আমাদের হাফ অ্যাডার সার্কিট। এবার ধরে নেওয়া যাক তার সঙ্গে সি ওয়ান একটা ইনপুট রয়েছে। এই সি ওয়ান ইনপুটটাকে নিয়ে কি করব, প্রথম যে এক্সঅরটা হয়েছিল সেই এক্সঅরটার সঙ্গে সি ওয়ানটাকে আবার এক্সঅর করে দেব। প্রথম যে এক্সঅর ছিল তার সাথে সি ওয়ানটাকে আবার আমরা এক্সঅর করে দিয়েছি। এটা হয়ে যাচ্ছে ফাইনাল সামটা। আর প্রথম যে এক্সঅরটা ছিল তার সাথে সি ওয়ানটাকে আমরা অ্যান্ড করে দিচ্ছি। প্রথম এক্সঅরটার সাথে আমরা সি ওয়ানটাকে অ্যান্ড করে দিচ্ছি। এবার প্রথম অ্যান্ড আর লাস্টের অ্যান্ড, এই দুটো অ্যান্ডকে যোগ করে দিতে হবে। প্রথম অ্যান্ড আর লাস্টের অ্যান্ডটাকে আমাদের যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়া মানে অর গেট করা। এটা হয়ে যাচ্ছে ফাইনাল ক্যারিটা, মানে সি জিরোটা। আমি আরেকবার বলছি, এক্স আর ওয়াই এদের এক্সঅর করেছি, এক্স আর ওয়াই এদের অ্যান্ড করেছি। প্রথম যে এক্সঅরটা ছিল সেই এক্সঅরটার সাথে আমরা সি ওয়ানটাকে নিয়ে আমরা এক্সঅর করলাম, সেটা হয়ে গেল ফাইনাল সামটা, লাস্টের সামটা হয়ে গেল এটা।
আর এই যে এক্সরটা ছিল সেই এক্সরটার সঙ্গে C1টাকে নিয়ে আমরা অ্যান্ড করেছি, এটা হয়ে যাচ্ছে আরেকটা ক্যারি। এবার প্রথমের অ্যান্ড আর লাস্টের এই অ্যান্ডটাকে, প্রথমের অ্যান্ড আর লাস্টের অ্যান্ডটাকে যোগ করে দেওয়া হয়েছে, তাহলে সেটা বেরিয়ে যাবে C0। বইতে ডায়াগ্রামটা কিছুটা এরকমভাবে দেওয়া রয়েছে, বইয়েরটার সাথে মিলিয়ে নেওয়া যাক। এই যে x1 আর y, x আর y এদের XOR করেছে, x আর y এদের আবার অ্যান্ডও করেছে। এবার প্রথম এক্সরটার সাথে সিটাকে নিয়ে আরেকবার XOR করেছে, এটা হয়ে গেছে সামটা। প্রথম এক্সরটার সাথে সিটাকে নিয়েছে, হয়ে গেছে এটা সামটা। আর প্রথম এক্সরটার সাথে সিটাকে নিয়েছে, নিয়ে অ্যান্ড করেছে। প্রথম এক্সরটার সাথে সিটাকে নিয়ে অ্যান্ড করেছে, লাস্টে এই সেকেন্ড অ্যান্ডটাকে আর প্রথমের অ্যান্ডটাকে অর গেট করে দিয়েছে, সেটা হয়ে যাচ্ছে C0টা। তোমরা স্কেল দিয়ে করবে, সুন্দরভাবে করবে, জিনিসটা এরকম দেখতে হবে, পরিষ্কার হবে কিছুটা। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আশা করি জিনিসগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।